আসসালামু আলাইকুম। ভালোবাসি বাংলাদেশ থেকে মোহাম্মদ রহমান বলছি। বিএনপি বাংলাদেশের জুলাই সনদের বিরুদ্ধে লেগেছে, যার জন্য বিএনপির সালাউদ্দিন আহমেদ সাহেব ওনাকে অনেক বড় নেতা মনে করেন। উনি বলছেন যে জুলাই সনদ এই ধরনের কথা কনস্টিটিউশনে নাই। তো আপনারা জুলাই বিপ্লবকে আপনারা মানতে চাচ্ছেন না, কিন্তু আপনাদের দলের বড় বড় নেতা একদিন কেঁদে বলেছিল এই ছাত্ররা আমাদেরকে বাঁচিয়েছে। এখন আপনারা ভুলে যাচ্ছেন। আপনারা সেইভাবেই আপনারা তো তারা যারা কর্নেল তাহেরকে সিপাহী জনতার বিপ্লব যখন হয়েছিল এরপর তাকে ফাঁসি দিয়েছেন, দিয়ে ক্ষমতা দখল করে বিএনপি বানিয়েছেন। আপনারা তো তারা। তো আপনারা কি মনে করেন এইবার আপনারা হাসনাত আব্দুল্লাহ, নাহিদ, আসিফ এদেরকেও ফাঁসি দিয়ে জুলাই বিপ্লবকে ম্লান করে দিবেন? কিন্তু না, বাংলাদেশের সেই জনতা এই জনতা এক না। বাংলাদেশের এখন কোটি কোটি মানুষ জেগে উঠেছে। এটা সোশ্যাল মিডিয়ার যুগ। আপনি আসেন ইলেকশনে, আপনাদেরকে ইলেকশনে ভয়াবহভাবে পরাজিত করা হবে। আমি আশা করি, আমি মনে করি আপনারা 20টা সিট পাবেন কিনা সন্দেহ। এবং সমস্ত দেশের জনগণ, আপনারা দেশের জনগণকে নার্ভ বুঝেন না। বুঝলে আপনারা এই ধরনের পাগলামি করতে পারতেন না। আপনাদের প্রতিটা নেতা, মির্জা আব্বাস, মির্জা ফখরুল, সালাউদ্দিন আহমেদ, বিএনপির এই সমস্ত নেতা, আপনারা সবই পাগলামি করছেন। জানি না আপনাদের প্রধান নেতা ডাক্তার ওনাদের কি অবস্থা। ওনাদের কি ডাক্তারি চিকিৎসার আপনাদের দরকার আছে? জানি না, হয়তো চিকিৎসার দরকার আছে। রাজনীতির জন্য আপনারা পরাভূত। আপনারা রাজনীতিকভাবে আপনারা আসতে পারেননি। মানুষ, জনগণ আপনাদেরকে চেয়েছে, কিন্তু আপনারা তার জন্য উপযুক্ত না, ফিট না। ইউ আর নট ফিট ফর ইট। আপনারা মানুষকে ডিপ্রাইভ করেছেন, বাংলাদেশ জনগণকে হতাশ করেছেন। আমি মনে করি আপনাদের সমস্ত যারা আপনাদের বৃদ্ধ রাজনৈতিক দলের নেতা, আপনাদের সবাইকে অবসরে যাওয়া উচিত। অবসর গিয়ে নতুন ভালো ইয়াং জেনারেশনকে এসে এই রাজনীতিকে হাল ধরা উচিত এবং বিএনপিকে চালানো উচিত। অথবা আপনারা বিএনপি হিসাবে আপনাদের এই সমাপ্ত, এইবার আপনারা শেষ হয়ে যাবেন। এই বলে আমি শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।